আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বড় একটা সুখবর, নতুন একটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আর সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি পরিবহন অধিদপ্তরে, সরকারি যানবাহন পরিবহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বিপুল পরিমাণ পদ আছে এবং এই টোটাল পদগুলোর অধীনে বিপুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। যেহেতু পরিবহন অধিদপ্তর, সেক্ষেত্রে তো বুঝতেই পারছো। তবে পরিবহন অধিদপ্তর মানে এই নয় যে তোমাকে শুধুমাত্র গাড়ি চালাতে হবে। এখানে বিভিন্ন ধরনের পদ আছে, গাড়ি চালনা আছে, মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে, আদার্স অফিস সহায়ক আছে, অন্যান্য সকল ধরনের পদ আছে। এখানে যারা স্নাতক তারা আবেদন করতে পারবে, যারা এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে, যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারবে, যারা জিএসসি পাস এরাও আবার আবেদন করতে পারবে। অর্থাৎ এক এক পদের ক্ষেত্রে এক এক ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমার যোগ্যতার সাথে যেটা মিলে যায় সেটার ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তো বেশি কথা না বলে আগে বিজ্ঞপ্তিটা দেখে নি যে ওইখানে কি কি পদ আছে, আবেদন করতে কি যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, টোটাল A to Z ইনফরমেশন চলো দেখিয়ে দিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি যানবাহন অধিদপ্তর, এখানে অনেকগুলো পদ আছে এবং এই টোটাল পদের অধীনে বিপুল সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। প্রথমে 1 নম্বর পদ 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক পাস বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে। 2 নম্বরে মেকানিক গ্রেড বি এবং সেই সাথে আরও যোগ্যতা আছে, যোগ্যতাগুলো একটু আশা করি তোমরা পড়ে নিবে। পরবর্তীতে 2 নম্বরে মেকানিক গ্রেড বি, এখানে 9,700 থেকে 23,490 টাকা বেতন, পদসংখ্যা হচ্ছে 19টি এবং এই পদে আবেদন করতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস লাগবে। সেই সাথে আরও কিছু আবেদন যোগ্যতা তারা এখানে চেয়েছে, একটু পড়ে নিবে। 3 নম্বর গাড়ি চালক, পদসংখ্যা 333টি এবং এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। পরবর্তীতে ভারী গাড়ি চালনা, বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। 4 নম্বর গাড়ি চালক, এটাতে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা হচ্ছে 73টি, এটাও জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সেই সাথে গাড়ি বিষয়ক অভিজ্ঞ হতে হবে। 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 4টি। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা যারা মাধ্যমিক পাস করেছে তারা আবেদন করতে পারবে এবং কম্পিউটার বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই হতে হবে। 6 নম্বরে হিসাব সহকারী, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 5টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে টাইম কিপার, 9,300 থেকে 22,490 টাকা বেতন, পদসংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে ইন্ডেন্ট সহকারী, 9,300 থেকে 22,490 টাকা বেতন, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে জব সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 1টি। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর পদ স্টোরম্যান, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞ হতে হবে। তার পরবর্তীতে 11 নম্বর লেজার সহকারী, 9,300 থেকে 22,490 টাকা বেতন, পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্পিডবোট চালক, 12 নম্বর স্পিডবোট চালক, 9,300 থেকে 22,490 টাকা বেতন, স্পিডবোট চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে মেকানিক গ্রেড বি, বেতন 8,800 থেকে 21,310 টাকা, পদসংখ্যা 16টি। কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এছাড়াও আরও কিছু যোগ্যতা প্রয়োজন হবে, যোগ্যতাগুলো একটু পড়ে নিবে। 14 নম্বরে ডেসপাস রাইডার, বেতন 8,800 থেকে 21,310 টাকা, পদসংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 15 নম্বরে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা বেতন, পদসংখ্যা 5টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 16 নম্বর ক্লিনার বা হেল্পার, 8,250 থেকে 20,010 টাকা বেতন, পদসংখ্যা 29টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে আরও কিছু যোগ্যতা থাকতে হবে, যোগ্যতাগুলো একটু পড়ে নিও। এবং লাস্ট 17 নম্বর নিরাপত্তা প্রহরী, 8,250 থেকে 20,010 টাকা বেতন, পদসংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 30 বছর। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 20 নভেম্বর, তার মানে ইতিমধ্যে আবেদনটা চলমান রয়েছে এবং এই আবেদন শেষ হবে 15 ডিসেম্বর পর্যন্ত। শিক্ষার্থীরা যারা এই সমস্ত পদগুলোর অধীনে কোনো একটাতে আবেদন করতে চাও তারা 20 নম্বর থেকে আবেদনটা শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলমান থাকবে 15 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ 15 ডিসেম্বরের ভিতর আমাদেরকে আবেদনটা সম্পন্ন করতে হবে। বাসায় বসে আবেদন করার থেকে বেটার হবে তোমরা যদি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রসেসটা সম্পন্ন করো, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এখন এই পর্যন্ত পরবর্তী সকল চাকরির আপডেট সবসময় পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।